আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটি বর্তমানে ফিলিস্তিনে ঘটছে, মুসলমানদেরকে যেভাবে ইহুদিরা হত্যা করছে, কেন মুসলমানদের উপর এই আক্রমণ? ফিলিস্তিনের এই ভূমিতে কী বা রয়েছে যে কারণে ইহুদিরা মুসলমানদের উপরে অর্থাৎ ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে? মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ফিলিস্তিনের ভূমির সম্পর্কে যে কথাগুলো বলেছেন, যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, ইনশাআল্লাহ আমি তার সবিস্তার আলোচনা করব। কোরআনে ফিলিস্তিনের ভূমির কথা, মুসলমানদের প্রথম কিবলা হলো মসজিদুল আকসা। পবিত্র কোরআনুল মাজিদে পবিত্র মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মসজিদুল আকসা তার আশপাশের অঞ্চল বরকতময় ভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত 1। ইসলামের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন। কাবা নির্মাণের 40 বৎসর পর খ্রিস্টপূর্ব 2170 খ্রিস্টাব্দে তিনি এটাকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মাকদাস নামে পরিচিত হয়। এরপর খ্রিস্টপূর্ব 1004 সালে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে এটিকে আরও সম্প্রসারণ করেন। ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসকও ছিলেন তিনি। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা সাবার 12 নম্বর আয়াতে বলেন, ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আর আমি সুলাইমানের অধীনস্থ করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাস পথ এবং বিকালে 1 মাস পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব। সূরা সাবা আয়াত 12। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন,
ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عاملين সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, তা তার আদেশ ক্রমে প্রবাহিত হব সে দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি, আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সমক্ষ অবগত। সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কথা বলেন। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয়া কওমি দুখুলু আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য পবিত্র ভূমি নির্দিষ্ট করে রেখেছেন, তাতে তোমরা প্রবেশ করো এবং পিছপা হইও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মাইদার ২১ নম্বর আয়াতে কথা বলা হয়েছে। আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। একাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وحسبوا ألا تكونوا فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عاموا وصموا كثير منهم والله بصير بما يعملون। আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। বেশিরভাগ মুফাসসিরিন কিরামদের মতে এই আয়াতে ফিলিস্তিন ভূমির কথা বলা হয়েছে। অন্যান্যদের মতে শাম বা সিরিয়ার কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। যুগ যুগ ধরে ফিলিস্তিনি অসহায় ও নিরাশ্রয় মানুষের আশ্রয় ভূমি হিসাবে ব্যবহার করে আসছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষের আশ্রয়স্থল হলো ফিলিস্তিন। ইসরায়েল যেসব আদি ফিলিস্তিনিদের অবৈধভাবে উচ্ছেদ করছে, তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পুণ্যভূমিতে। পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের ১৩৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون। যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব পশ্চিমের উত্তরাধিকারী করে দিয়েছি। মুফাসসিরিনগণ বলেন, এই আয়াতে ফিলিস্তিন ও প্রাচীন শামের কথা বলা হয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ ১০ বৎসর নামাজ আদায় করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১৫০ নম্বর আয়াতে বলেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي
وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ। তুমি যেখান থেকে বাহির হও না কেন, মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। হাদিসে ফিলিস্তিন ভূমির কথা বিভিন্নভাবে বলা হয়েছে। ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম, তারপরে মসজিদে নববী, এর পরের স্থানে রয়েছে শোভিত প্রাচীনতম জেরুজালেমের শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম মসজিদ নির্মিত কোনটি? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? প্রতি উত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছর? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। সহিহ আল বুখারীর 3115 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। বিশুদ্ধ হাদিস গ্রন্থে বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদতের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। মসজিদুল হারাম, আমার মসজিদ, এই মসজিদে নববী এবং মসজিদুল আকসা। মুসলিম শরীফের হাদিস নম্বর 827 মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনুল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সুলাইমান ইবনু দাউদ বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টি বিষয়ে প্রার্থনা করলেন: তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তার পরে কাউকে প্রদান করা হবে না, ও সালাত আদায়ে একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীদের পাপ মোচন করে তার জন্মদিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রু মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবেন। মুসনাদে আহমদের 21286 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। ফিলিস্তিন হাশরের ময়দান হবে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বাইতুল মাকদাস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মাকদিস হলো শহরের ময়দান, হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে 1 ওয়াক্ত সালাত আদায় করা অন্য মসজিদে 1000 সালাত আদায় করা, 1 রাকাত সালাত আদায় করা অন্য মসজিদে 1000 রাকাত সালাত আদায় করার সওয়াব পাওয়া যায়। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মসজিদুল আকসায় গমন করার শক্তি সামর্থ্য রাখেন না, তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, সে যেন তার জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতোই সওয়াব লাভ করবে। মুসনাদে আহমদের হাদিস 26343। হাদিসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না
মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে, মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর ও বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর আর গাছ বলবে, হে মুসলিম, ওহে আল্লাহর বান্দা, এই তো ইহুদিরা আমার পশ্চাতে, এসো তাদেরকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। মুসলিম শরীফের ৭,০৭৫ নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধরত। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়ে এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে হাজার হাজার। বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন। তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত। প্রতিনিয়ত তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলিরা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিশ্বের রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি, তাহলে 1920 সাল থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করল। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ইহুদি নিধনের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল। আর সেই স্বপ্নই হলো ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবায়িত হলো। এতেই তারা ক্ষান্ত হয়নি। ইসরায়েল নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ ৭৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে। মুসনাদে আহমদের ২৬,৩৪৩ নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মানবতা আজ এক নির্বিকার ভূমিকা পালন করছে। বিশ্ব মানবতার উত্তরণের যারা কাজ করে জাতীয় সংঘ, তারাও আজ মুসলমানদের এই নিপীড়নের সময় তাদের মুখ বন্ধ রেখেছে। অর্থাৎ ইহুদিদেরকে মৌন সমর্থনের মধ্য দিয়ে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য ফিলিস্তিনিদের পক্ষে কোনো ইহুদি সম্প্রদায়, পশ্চিমা বিশ্বের তথাকথিত সাম্রাজ্যবাদী, তথাকথিত মানুষের উপকারীরা মুসলমানদের পক্ষে দাঁড়াচ্ছে না। মুসলমানদেরকে দিন দিন নির্যাতন করে, নিষ্পেষিত করে, নিশ্চিহ্ন করে দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। এহেন পরিস্থিতিতে প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব হলো ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো। তাই আসুন আমরা যেন ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়িয়ে বাইতুল মাকদাসকে পুনরুদ্ধার করতে পারি, মসজিদে আকসাকে পুনরুদ্ধার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।